প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 10 নম্বর স্কুল, নিউটনের আধান নিস্তড়িত। অপশান সি। একটি সেলসিয়াস থার্মোমিটারে ফুটন্ত জলের বাষ্পে ধরা হলে ভারতস্তম্ভের সর্বোচ্চ উষ্ণতার মান হবে 100 ডিগ্রি সি। অপশান এ। ক্যালসিয়াম পরমাণুর দুটি ইলেকট্রন বর্জনগুলো উৎপন্ন হবে Ca2+। অপশান বি। এসআইতে তাপের একক জুল। অপশান বি। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় যে মৌলে, সেটি হলো কপার। অপশান ডি। বরফ গরম নীল তাপ 80 ক্যালোরি পার গ্রাম। অপশান এ। টিনের চিহ্ন হলো এসএন। অপশান সি। 2-এর দাগে সুস্থ মানুষের দেহের উষ্ণতা হবে, এটা উচ্চতা হবে না, উষ্ণতা হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। কখনো তাপ গ্রহণ বা বর্জন করা সত্ত্বেও কোনো পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। নীল তাপ কোনো অবস্থায় পরিবর্তন ঘটায় না। নীল তাপ কাকে বলে? 19 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগে 1-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নীল তাপ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর ক্রমাঙ্ক বলে। একটি এক পরমাণুর অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ -1 Cl-1। সমতা বিধান করো 2p + 3l2 = 2pl3। 3-এর দাগে সমীকরণটির সমতা বিধান করো এবং এটি কী ধরনের বিক্রিয়া? Fe2O3 2Al Al2O3 + 2Fe, এটি প্রতিস্থাপন বিক্রিয়া। শীত প্রধান দেশে প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় বরফ জমে গেলে অনেক সময় বরফের লবণ যোগ করা হয় কেন? 21 নম্বর পৃষ্ঠা 8-এর দাগে 1-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠা 8-এর দাগে 1-এর পাটের প্রশ্নের উত্তরটি হলো শীত প্রধান দেশে প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় বরফ জমে গেলে অনেক সময় বরফের লবণ যোগ করা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মূলক কাকে বলে? 173 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 173 নম্বর পৃষ্ঠা 11 দাগে মূলক কাকে বলে? ভর সংখ্যা কাকে বলে? 168 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 168 নম্বর পৃষ্ঠা 7 দাগে কোনো মৌলের ভর সংখ্যা বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হাতে স্পিরিট ঢালে ঠান্ডা বোধ হয় কেন? 21 নম্বর পৃষ্ঠা 9-এর দাগে 1-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি বইয়ে 13 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটা ঠান্ডা লাগে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রমাণ করো C/5 = F/5 = C-32/9। 25 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পাঠ্যপুস্তকে 6 নম্বর পৃষ্ঠায় রয়েছে। C/5 = F-32/9। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রদত্ত বিক্রিয়াগুলি কোনটি কোন ধরনের বিক্রিয়া চিহ্নিত করো? N2 + 3H2 = 2NH3, এটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। 2HgO = 2Hg + O2, এটি বিয়োজন বিক্রিয়া। লাইফ সায়েন্স লিপিড জমা থাকে পেটে। অপশান বি। হলুদ রঙের লাড্ডুতে যে ক্ষতিকারক বা কৃত্রিম রং থাকে তা হলো মেটানিন ইয়েলো। অপশান এ। মানবদেহে রক্তে জলের পরিমাণ হলো 90 ভাগ। অপশান এ। চা, পাকা আম, পেঁপে, বিট এবং বিট এর মধ্যে থাকা প্রধান উপাদানটি হলো ফাইটোকেমিক্যাল। অপশান সি। 2-এর দাগে ওজন সমান আর BMI = ওজন/উচ্চতা স্কোয়ার। মোমো ও চাউমিনে প্রধান কোন ক্ষতির পদার্থ থাকে? অ্যাজিনোমোটো। শরীরে শর্করার পরিমাণ বেড়ে গেলে যে রোগ হয় তা হলো মধুমেহ। গয়টার আয়োডিন, উচ্চ রক্তচাপ, সোডিয়াম।
তিনের দাগে ওজন বেড়ে গেলে কী কী সমস্যা দেখা দেয়? 268 নম্বর পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 268 নম্বর পৃষ্ঠা 35 দাগে দেহের ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়া কী কী বিপদ ডেকে আনতে পারে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আইসক্রিমে কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়? 275 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 275 নম্বর পৃষ্ঠা আইসক্রিমে ক্যারাজিনাল, ব্রোমানেটেড ভেজিটেবল অয়েল এই দুটি ক্ষতিকারক পদার্থ মেশানো হয়। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মানবদেহে কী কী উপসর্গ দেখা দেয়? 273 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে অবজনিত লক্ষণ: ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে ও নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, স্নায়ুর দুর্বলতা, অ্যানিমিয়া, পাতলা পায়খানা, স্মৃতিভ্রম হওয়া উচিত প্রভৃতি। এই উপসর্গগুলোর মধ্যে যে কোনো দুটো বা তিনটে উপসর্গ তোমরা উল্লেখ করবে। সংশ্লেষিত খাদ্য কাকে বলে উদাহরণ দাও? 284 নম্বর পৃষ্ঠায় 58 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 284 নম্বর পৃষ্ঠা 58 দাগের প্রশ্নের উত্তর: সংশ্লেষিত খাদ্য কাকে বলে? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।